শত শত, ওই যে হাদি না, একজন প্রার্থীকে লিখেছে, এটাই থেকে যাবে ইতিহাসে। আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা 50 বছর পরে সেটা থাকবে না, কারণ আমরা অনেকেই থাকবো না, অনেকে জানবেই না এই ঘটনা। তখন থাকবে এই পত্রিকার ট্রুথ, যেটা লিখেছে ওরা। বন্দের আলো আর দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই, এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড, আমাদের যে পাবলিক রেকর্ড, এগুলোর কাস্টোডিয়ান। আমাদের দৈনিক, আমাদের যে বাস্তবতার উপাখ্যান, এইটা রচনা করে পুন্দের আলো আর দিল্লি স্টার। এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। তাদের মতো করে যেইটা পুন্দের আলো আর ডেইলি স্টারের নিজের চিন্তার, নিজের জগতের বাইরে, সেটাকে সে বাদ দিয়া দেয়। হাদি নামই আসে না, প্রার্থী হইয়া যায়। শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে। এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না, সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ। তাইলে এই পুন্দের আলো আর দিল্লি স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে, কার স্বার্থ রক্ষা করে, সবাই জানে, সবাই জানে, সব সুতিয়া জানে। এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই, কিন্তু বলবে না। ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয়।